হ্যালো বন্ধুরা, আজকে বানাবো পেঁয়াজ দিয়ে ইডলি। তো এটা 1 কাপ টক দই আর 2 কাপ সুজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বাড়িতে পাতা টক দই, তো 2 কাপ সুজি দিতে পারবো। আর দোকানের কেনা হলে 1.5 কাপ সুজি, যেহেতু টকটা কম থাকে। নুন দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা কুচিও দেওয়া যায়, কিন্তু আমি এটা চিলি সস দিয়ে আর কাসন্দ দিয়ে যেহেতু খাবো, এটাকে নেড়ে নেব ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো, এটা হাফ প্যাকেট ইনো আছে, আর দিয়ে দেবো একটু জল। এটা দিয়ে আমি গুলে নেব। আমার ইডলি স্ট্যান্ড নেই, আমি এমনিই বসাবো, তো এরকম ছোট ছোট বাটিতে আমি এগুলো সেট করে নেব। এর মধ্যে আমি ধনে পাতা, গাজর কুড়োনো সবই দিই, খুব ভালো হয় খেতে। বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে আমি বসিয়ে দেবো। তো এই গামলায় আমি জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। এখন আমি এই ঝাঁঝরিটা ওপরে দিয়ে এর ওপরে বসিয়ে দেবো। জলটা পুরো ফুটছে নিচে। এইভাবে হোক, আমি এই যে চাপা দিয়ে দিলাম, আমি 6-7 মিনিট পরে এসে একবার দেখব। দেখি হয়েছে কিনা। এই তো হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এই যে ফেটে ফেটে গেছে মানেই হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে তুলে নেব। আরও দুটো বসিয়ে দিলাম, এগুলো নামিয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি আমি দুটো প্লেটে। এই যে দেখো, পুরো সফট হয়েছে। তো চলো এবার খেয়ে দেখাচ্ছি। এই যে কাসন্দ আর চিলি সস দিয়ে সার্ভ করেছি। মা, খেয়ে বলো তো কেমন হয়েছে। হুম, স্পঞ্জি হয়েছে। স্পঞ্জি মানে একদম, এই যে একদম স্পঞ্জি, নরম না? নরম। ঠিক আছে, তো টাটা করে দাও। ভালো এই যে এইভাবে বানিয়ে আপনারা খাবেন। ঠিক আছে, টাটা। টাটা।